আর মাটি এই দুয়েরই টালমাটাল সমীকরণের এলাকা এই বিধানসভা কেন্দ্র। পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল এবং খনি অঞ্চল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। একদিকে কালো হীরের খনি, আরেকদিকে রাজনৈতিক উত্তাপ। খনি মজুর থেকে শুরু করে প্রান্তিক মানুষ যে কেন্দ্রের ভোট ভাগ্য নির্ধারণ করে, সেই কেন্দ্রের বর্তমান পরিস্থিতি, মানুষের প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর রণকৌশল ঠিক কি তা বুঝতে আজ আমাদের নির্বাচনী হটস্পট পাণ্ডবেশ্বর। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র 1951 সাল থেকে এর রাজনৈতিক ইতিহাস কিন্তু বেশ বৈচিত্র্যময়। আমরা দেখেছি কখনো একসময় সিপিআইএম এর দুর্গ থাকা এই পাণ্ডবেশ্বর এখন ঘাসফুল এবং পদ্ম ফুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি ময়দান। আর এবারের বিধানসভা নির্বাচন তো আরো ইন্টারেস্টিং, কারণ দুই বন্ধু দ্বৈরথ এখন প্রচারের কেন্দ্রবিন্দুতে পাণ্ডবেশ্বর। একদিকে বিজেপির তরফে জিতেন্দ্র তিওয়ারি, আর অন্যদিকে তাঁরই এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু শাসক দলের বর্তমান বিধায়ক দাপুটে নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী। কার দিকে পাল্লা ভারী তাই বুঝতে আজকে পাণ্ডবেশ্বরে আমরা। জিতেন্দ্রদা, আপনারই এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্রনাথ চক্রবর্তী এখন আপনার প্রতিপক্ষ, কিভাবে এই লড়াইটা দেখছেন? দেখুন, উনি আমার ঘনিষ্ঠ বন্ধু কোনোদিনই ছিলেন না, এটা ঠিক যে একই দলে আমি ছিলাম। উনি পাণ্ডবেশ্বর আগে থেকে ছিলেন, কাউন্টিংয়ে কারচুপি করে উনি বিধায়ক হয়েছেন এবং তারপর থেকে 5 বছর ধরে উনি মানুষের উপর অত্যাচার করে গেছেন। পাণ্ডবেশ্বরের মানুষের ব্যক্তিগত অধিকার কেড়ে নিয়েছে। মানে আপনি ব্যক্তি বিশেষে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবার? দেখুন, আমার প্রতিশ্রুতি হলো যে পাণ্ডবেশ্বরের প্রত্যেকটা মানুষেরই আমার সমালোচনা করার অধিকার থাকবে। পাণ্ডবেশ্বরের মানুষের এই অধিকার থাকবে, আমার মুখের উপর এসে বলে যাবে জিতেন্দ্র তিওয়ারি আপনি এই ভুল করছেন, এবং আমি সেটা শুনবো এবং যদি আমার ভুল হয়ে থাকে আমি সেটা সংশোধন করবো। এই অধিকারটা প্রথমে মানুষকে ফিরিয়ে দিতে হবে। মানুষের কথাই যদি না বলতে পারে, তারপর তো ধসের সমস্যা আছে, ধসের সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, তো সেটা আমরা বলেছি পঞ্চপাণ্ডব জল প্রকল্প করে এখানকার মানুষকে পানীয় জল দেওয়া হবে। এই লড়াইটা হলো নরেন চক্রবর্তী বনাম পাণ্ডবেশ্বরের জনগণ। মানুষ মুক্তি পাবে, পাণ্ডবেশ্বর মানুষ মুক্তি পাবে, উনি পরাজিত হবে। দেখুন, 1 নম্বর, আমি তো জিতেনের অভিযোগের জবাব দিতে আমি এখানে বসিনি। তবে ইতিহাস বলে একটা কথা আছে। জিতেন যখন এখানে এমএলএ ছিল আমার দয়ায়, তারপরে এমএলএ হওয়ার পর ও মানুষের উপর যে সন্ত্রাস করেছিল, তৎকালীন বিজেপির কর্মীরা তাদেরকে যেভাবে থ্রেটন করা, যাদিকে কেসে ফাঁসিয়ে দেওয়া, যাদিকে মারধর করা, আর সেই বিজেপি কর্মীরা ওর থেকে মুখ ফিরিয়েছে। জিতেন 5 বছর পাণ্ডবেশ্বর থেকে ঘুরেও তাকায়নি। পাণ্ডবেশ্বরে ওদের লোকগুলোই, যারা বিজেপির লোক তারাই ওর সঙ্গে নেই। শুধু ফেসবুক করলে, আইসক্রিম খেতে খেতে ফেসবুক করলে নরেন চক্রবর্তীকে হারানো যায় না। কারণ আমি মানুষের সঙ্গে 5 বছর ছিলাম, প্রতিটা মুহূর্তে ছিলাম। তাই মানুষের উপর আমার অগাধ বিশ্বাস আছে, মানুষ আমাকে ফেরাবে না। জিতেনকে 2021 হারিয়েছিলাম, ও হেরে যে কোর্টে গিয়েছিল, কোর্টে হারিয়েছিলাম। আর এবারেও বলছি লক্ষাধিক ভোটে হারাবো। পাণ্ডবেশ্বরের হাওয়া কোন দিকে, পাণ্ডবেশ্বরবাসী তারা কি চাইছেন, ভোটের হাওয়া এবার কোন দিকে, তাই বুঝতেই আমরা এলাকা ঘুরছি এবং কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে। এই মুহূর্তে ভর দুপুরে চায়ের দোকানে ভিড় রয়েছে, চায়ের ঠেক রয়েছে। চায়ের থেকে আলোচনা কি চলছে আসুন শোনা যাক। দাদা, আলোচনা কি নিয়ে চলছে মানে ভোটের বাজারে? আমাদের ভোটের বাজার, ভোটের হাওয়া ভালো। আমাদের তৃণমূল পার্টি কাজ করেছে আজ মোটামুটি। আমরা তো পানীয় জলের সমস্যার অভিযোগ তো অনেকেই তুলছে। না, আমাদের কলিয়ারি বেলে পানীয় জলের সমস্যা আছে রে? না, আমাদের সমস্যা নেই। কি সমস্যা আছে আপনাদের? जल, मेन जल, काज, ये सब समस्या है हम लोग का। पानी का क्या दिक्कत होता है? पानी का बहुत दिक्कत, पीने का पानी नहीं, नहाने का पानी नहीं, सब कुछ का हम लोग का खरीद के नहाना पड़ता है पानी। আমাদের তো প্রথমে হচ্ছে জলের সমস্যা, প্রচুর জলের সমস্যা বলতে আমাদের মহিলাদের সকাল থেকে ঘুম থেকে উঠে জলের যত সমস্ত কাজ। আপনারা আপনাদের অভিযোগ জানাননি?
অভিযোগ জানানো হয়েছে, বারবার আমাদের পঞ্চায়েতে এসে জানানো হয়েছে, আমাদের পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছে, বিডিওতে জানানো হয়েছে, সব কিছু জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না আমাদের। দিদি এত উন্নতি করছে, রাস্তাঘাট হেনা তেনা, ছেলেদের এই ল্যাপটপের জন্য টাকা দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, শুভশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। হ্যাঁ, দিদি তো সব রকমই দিচ্ছে আমাদের সুবিধা। তারপরে লক্ষ্মী ভাণ্ডারও বাড়িয়ে দিয়েছে ধরুন। হ্যাঁ, আমরাও চাইছি আগামী দিনে দিদি আসুক। দাদা, আপনারা কি এখান থেকে আসছেন? হ্যাঁ, আমরা ওই চাণক কাজ করি, চাণক থেকে আসছি। ও, এখান দিয়ে কেমন আছেন আপনারা? আমরা এখন ঠিক আছে, অত নিচে কাজ করি, কোনো বেনিফিট পাই না, এই সমস্যা। আবার তো প্রত্যেকবার এই যে ভোট আসে, ভোটে আপনাদেরও দাবি দেওয়া থাকে, কি বলবেন সরকারকে? সরকারকে কি বলবো, কোনো আমাদের ভোটের জন্য তার আমাদের আছে, তাকে বলবো যে আমাদের এইসব পাওয়া যায়নি, ওইগুলোর জন্য পাই। পাণ্ডবেশ্বরে ঘুরে আমরা যেমন একটা সমস্যা দেখলাম, পানীয় জলের সমস্যা, এখানে কিন্তু পাণ্ডবেশ্বরের আরো একটা দিক রয়েছে, খনি শ্রমিকরা তারা কেমন আছেন। ঠিক এখান থেকেই তারা ডুলিতে করে নিচে নামেন কয়লা উত্তোলনের জন্য। সামনে মায়ের মন্দির রয়েছেন, এখানে তারা প্রণাম করেন এবং এই মন্দিরে প্রণাম করে তারা সোজা এখানে যায়। আমি একবার কথা বলার চেষ্টা করবো আর আমাদের দর্শকদেরকে জানাবো, ক্যামেরা কিন্তু এখানে অ্যালাউ নয়, যার জন্য কিন্তু ক্যামেরা নিয়ে আমরা নিচের ছবি কোনোভাবেই দেখাতে পারবো না, সেফটি পারপাস। তবে আমি একবার কথা বলার চেষ্টা করব, কত ফুট নিচে গিয়ে আপনারা কাজ করেন? 600 ফুট। মানে ভাবতে পারছেন, এইটা যেটা লিফটের মতন দেখতে পাচ্ছেন, যাকে টুলি বলা হয়, সেটা প্রায় 600 ফুট নিচে যায়। 600 ফুট নিচে মাটির গভীরে গিয়ে তারা কতটা ঝুঁকিপূর্ণ এই কাজ করেন, কতটা রিস্কি এই কাজ? রিস্ক আমাদের অনেক রিস্ক থাকে, তো আমরা খেটে পড়েও পয়সা পাচ্ছি না গো। যে পরিমাণে আমাদের খাটালে হচ্ছে, সে পরিমাণে আমরা পয়সা পাচ্ছি না। আপনার আমাদের দর্শকদেরকে জানাবো যে কিছুদিন আগে ঠিক এই জায়গাতেই খনিতে কয়লা উত্তোলনের জন্য যে শ্রমিকরা নামেন, আচমকাই জল চলে আসে, 4 জন সেখানে আটকে গিয়েছিলেন, 3 জনকে উদ্ধার করা হয়েছিল, একজনের মৃত্যু হয়েছিল দুর্ভাগ্যবশত। কতটা ঝুঁকিপূর্ণ এবং কি চান আপনারা? এবারে একটার পর একটা ভোট আসে, ভোট যায়, আপনাদের কি দাবি দেওয়া? হ্যাঁ, আমাদের চাইছি যে আমরা অনেক রিস্ক নিয়ে কাজ করছি, ঠিক সময় মতো আমরা বেতন পাচ্ছি না, এবং সরকার চাইছে এনডি মোড করার জন্য, সেটা পরিপ্রেক্ষিতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। ধসের সম্ভাবনাও কোথাও না কোথাও থাকে, সেফটি পারপাস আমাকে এখান দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। যেমন মাটির নিচের জমি কোথাও না কোথাও কাঁপিয়ে দেয় এখানকার রাজনীতির ভিত, তেমনই পাশাপাশি এই মানুষগুলো তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে নিচে নামেন শুধুমাত্র কালো হীরের খনি অর্থাৎ কয়লা উত্তোলনের জন্য। আর এভাবেই দিনের পর দিন তারা কাজ করেন। তাদের শুধু একটাই দাবি দেওয়া যে তাদের যে দিন মজুরি, সেই মজুরি যেন বাড়ানো হোক। তারা বারবার সরকারের কাছে এই দাবি দাওয়া রাখেন। পাণ্ডবেশ্বরের মানুষ আজ তারা স্বপ্ন দেখেন মাথার উপর এক নিরাপদ ছাদ, পায়ের তলার শক্ত জমি আর এক সুরক্ষিত ভবিষ্যৎ। গণতন্ত্রের এই বড় উৎসবে শেষ হাসি হাসবে কে, এখন সেটাই দেখা।